হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো এই ইসলাম ধর্ম গ্রহণ করতে আপনার সেই সময়টা কেমন ছিল, মানে কি উৎসাহে বা কি পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি ইসলাম ধর্মটাকে বেছে নিতে পারলেন, এটা যদি জানা। একটু কষ্ট করতে হয়েছে। আমাদের হালসা, মিরপুর, কুষ্টিয়া অত্র এলাকার সুপরিচিত একজন ভাই, তিনি একসময় অন্য একটা ধর্মে ছিল, হিন্দু ধর্মে ছিল, কিন্তু উনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে, যার কারণে পুনরায় তাকে আজকে একটা অনুষ্ঠান করতে হয়েছে, সেটা হচ্ছে তার বিবাহ। তো আমরা সবাই তার মুখ থেকে শুনবো সে কিভাবে এই ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তার চিন্তা চেতনাটা কি। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলাম ধর্মের প্রতি আমার প্রায় সময় লেগেছে 5 বছর। 5 বছর। এই 5 বছর কি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেছেন, নাকি ইসলাম ধর্ম সম্পর্কে চিন্তা চেতনা ছিল কিরকম? চিন্তা ধারণা ছিল, সবই ছিল। আর যখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন আপনি এই ইসলাম ধর্মের কোন জিনিসটা আপনাকে সব থেকে মানে অতি ব্যাকুল করছে, যার কারণে আপনার আকৃষ্ট, আপনি মানে সেই প্রেমে পড়েছেন ইসলাম ধর্মে, সেটা যদি জানাতেন। ইসলাম হচ্ছে শান্তির পথ, শান্তির প্রতীক। ইসলাম দ্বারা কোনো পথ নেই। আলহামদুলিল্লাহ। তো আপনি কি এখন পর্যন্ত কোরআন শরীফ বা নামাজ এগুলো কন্টিনিউ পড়ার চেষ্টা করছেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনাকে সার্বিকভাবে সাহায্য, মানে এই ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়া, বোঝানো, এই বিষয়ে কারা আপনাকে হেল্প করেছে? আমাকে অত্র এলাকার সবাই আমাকে মোটামুটি সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। আর তার সাথে এই অত্র এলাকার মুরব্বী মন্ডলরা, এনারা তো অবশ্যই আছেন, তাই না? অবশ্যই আছে। আর আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আপনার এই যে পরিবার, যে হিন্দু সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, তারা কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করে নাই না? তারা কি আপনার সাথে আছে, নাকি তারা এখন আলাদা? সবে আলাদা। তারা আপনাকে ছেড়ে চলে গেছে এক কথায়। তো আপনার তো এখন আজকে বিয়ে করছেন, তো আপনি মানে আপনার এই যে আগে কি বিয়ে করেন নাই? হ্যাঁ, ছিল। সেই স্ত্রী কোথায় বা কি অবস্থায়? মানে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তিনি আপনার সাইড চলে গেছে। তো আপনি যে কয়দিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো এই ধর্মের প্রতি আপনার মানে সম্মান বোধটা এখন প্রকৃতভাবে কতটুকু? অনেক অনেক। মিডিয়ারা অনেকে বলে যে বাংলাদেশের মুসলমান নাকি হিন্দুদের উপর নির্যাতন করে, জুলুম করে, জমি দখল করে, জোর করে ধর্ম গ্রহণ করায়। তো আসলে এই কথাটা কতটুকু সত্য? আপনি যেহেতু আগে হিন্দু ছিলেন। মিথ্যা। আপনি ছোটকাল থেকে কি বাংলাদেশে? এখানেই। তো এখানে থেকে কোনোদিন এরকম নির্যাতন, জুলুম কোন হিন্দু ভাইরা হয়েছে বলে আপনার মনে হয়? না, হয় না। না, আমি মনে করি আমাদের বাংলাদেশে হিন্দুরা অনেক সুখে আছে। আর আপনি এই মানে ধর্ম পরিবর্তন এটা কোথায় করে, মানে সামাজিক ভাবে করেছেন নাকি আইন আদালত? সামাজিক ভাবে হয়েছে, আইন আদালত দুইটাতে হয়েছে। আমার ভাই ছিল বিদেশে, উনি হজ টজ করে আসার পরে এই ডাক্তারের সাথে এনার বাবার সাথে একটা কঠিন সম্পর্ক ছিল, যার জন্য উনি ওখানে বসা টসা করতো। ওনার আদর্শ দেখি, ওনার ইসলামী লেবাস দেখি, মানে এনার সাথে একটু কথাবার্তা ওনারা বললে পারে, ওনার বাবা একটু ওই পথে যাওয়ার জন্য একটু চেষ্টা করলো। করার পর বেশ কিছুদিন, এখন তো বাধা অনেক, তাদের আত্মীয় স্বজন সব এলাকায় আছে, ভাইও আছে এখনো, যার জন্য মানে সময়টা লাগছে। এর মাঝে হয়তো সে কয়েক বছর পরে সে দুনিয়া ছাড়ি চলে গেছে, মাও চলে গেছে, বাবাও চলে গেছে। আচ্ছা, এর মধ্যে এই ছেলেই তখন একা, তার বউ ছেলে মেয়ে নিয়ে কী করবে না করবে, এইভাবে কথা বলতে বলতে তখন আমার এই ভাইয়ের সাথে ওনারই পরামর্শ, এনার যে তুমি এই ধর্ম যদি পালন করতে পারো, তুমি দেখো যদি এই ধর্ম শান্তির ধর্ম হয় বা এই মুসলমান তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি এইগুলা আমল করতে থাকো। হ্যাঁ, এই এতটুকু সম্পর্কে আমার এই ভাই সম্পর্কে আমি জানি। সে একজন হাজী সাহেব এবং আমলকারী, সে তাকে আমল দিয়েছিল। এই আমল কয়েক বছর, উনি যে বলছে এরকম 5 বছরই হবে কি 3 বছর, 5 বছর, 4 বছর এরকম হবে, যাক সেটা এনারাই ভালো জানে। এই যে আমল করছে, এই করার পথেই ওনার মন আস্তে আস্তে ইসলামের প্রতি একটা আগ্রহী চলে আসছে। ওনাকে কেউ জোর করে না, কেউ বলেও না যে এনে এই পথে আসছে, মানে তার আদর্শ লেবাস দেখেই সে তার সাথে একমত হয়েছে। একটা কথা বলতে, ওই ছেলের বাবা মা তারাও ইসলাম গ্রহণ করেছিল, মানে মরে গেল, তো ইসলাম গ্রহণ করার মানে সঙ্গে চলে আসছিল আর কি, মানে 1-1 মাসের ভিতরে হয়ে যাইত। এর মধ্যে বাবা অসুখ হয়ে মারা গেল, সময়টা পায়নি।
তারপরে ছেলে আমার হাতে তুলে দিয়ে গেল যে আপনি যে ধর্ম করবেন এই ছেলেকে সে ধর্ম করাবে। আমার এই ছেলের প্রতি খুব মহব্বত, অতএব এই ছেলেকে আমি ভালো মন্দ কথাবার্তা শেখানো, যাই আমি দুটো নুন ভাত যা খাই ভালো মন্দ করলে তাকে ডেকে খাওয়াই, তাকে আমার নিজের ছেলে মনে করি। সেই হিসাবে সেই ছেলেটাকে আমি খুব ভালোবাসি, সেই ভালোবাসা হিসাবে আদর্শ তাকে হিসাবে আদর্শ হিসাবে আমি তাকে মুসলমান, আমাকে বললো মুসলমান হব আমি। তা মুসলমান হবে তুমি আরও 5 জায়গায় শোনো, শুনি এটা যদি ভালো হয় তা হয়, যদি না হলে হয় না, তো জবরদস্তি করে কেউ মুসলমান বানাবে না। তারপর সব জায়গায় করলো, করার পর শকির হুজুর হয়েছি। শকির হুজুর ওখান থেকে কালেমা পড়লো, আমি হামজাও কালেমা পড়া দিয়েছে, কোর্টেও কুকে দিয়েছে, 3-4 জায়গার থেকে ও মুসলমান হাসিল করেছে। দুঃখের বিষয় এটাই যে তার বাবা ইচ্ছা ছিল, কিন্তু শেষমেশ তিনি শেষমেশ কবুল করে সময় আসে না। সেই সময়টা আর আসেনি। শুয়ে থাকতো, আমি কি করতাম, দেখি বাড়ি ভাত খাওয়াতাম, দিন বুঝাতাম, কলমে শেখাতাম, এই বই পড়ে এইভাবে করতে করতে আঘাত লাগলাম। খুব কান্দা বন্ধ হতো না তাও আমি বাড়ি রাত 10টা-11 বাড়ি থাকি, আমি কর্তন করি, তাকে অনেক বুদ্ধি জ্ঞান দেওয়ার মারফত দিই, তিনি এই পথে লাগিয়েছেন। লাভার পরে তাও আমার বাড়ি যেতাম, বাড়ি আসতে পারি, আমি একে বাড়ি আমিও যেতাম, ও আসতো, আস্তে 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 এইভাবে করে ধীরে সুস্থে ইসলামকে গ্রহণ করেছে।